হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা করতে এলাম আমার এই ছোট চাষি ব্লগ নিয়ে। আজকে আমাদের আমন ধানের বীজতলা রোপণ করা হবে। যেখানে বীজতলার জন্য পাগনা দেওয়া আছে জমি, সেই জমিতে ট্র্যাক্টর দিয়ে চষা হবে। চষার পর আমরা সেখানে বীজতলা ফেলবো। 15 কিলো তোলা বীজ ধান ফেলবো, গঙ্গা কাবেরী। ওটা আম্রপালি ধান আছে, ওটা অন্ধের ধান, গঙ্গা কাবেরী। ওইটার বীজতলাটা, সেটাই আমরা বীজতলা পরিচর্যা করতে যাচ্ছি। বীজতলাটা পাকাতে হবে, মাটিটা পচাতে দেওয়া আছে পাগনা দিয়ে। সেই পাগনার সাথে আবার একবার মাটিটা চষে 3-4টি বেড করা হবে। সেই বেডের উপরে ধানটি ফেলা হবে। বন্ধুরা, আজকে 19শে জুন, আজকে আমাদের বীজতলা ফেলা হবে, আমন ধানের বীজতলা। সেই জমি, এই জমিটাতে আমরা বীজ ফেলবো। আজকে বীজ ফেলবো 15 কিলো ধানের বীজ ফেলবো। 15 কিলো ধান গঙ্গা কাবেরী ধান আছে, এটা অন্ধের ধান আম্রপালি। আজকে অর্ধেকটা, এই জমিটার 4 কাঠা জমি, 4 কাঠা জমির মধ্যে অর্ধেকটা আজকে ফেলা হবে, আর 2-3 দিন বাদে আদ্রা ফেলা হবে। যেখানে আমাদের ট্র্যাক্টরটা আসতে লেট করছে, ট্র্যাক্টরটা এলে আমরা এই জমিটাকে আরেকবার চষবো। 2বার চষা হয়েছে, 3বার চষে তারপরে আরেকবার ভালোভাবে বেড তৈরি করব। বেড তৈরি করার পর বীজতলাগুলি ফেলবো। বন্ধুরা দেখো, চারিদিকে এখনও কিছু না কিছু তিল আছে। এই তিল আস্তে আস্তে কাটা হবে। কাটার পর পাশাপাশি আরও তোলা ফেলা হবে। তোলা ফেলার কিছুদিন পর আবার ধান, বর্ষাটা নামলে ধান রোয়া হবে, যেটা তোমার শ্রাবণ মাসের প্রথমের দিক করে আবার মাঠ সবুজ হয়ে উঠবে। এই যে বন্ধুরা, ট্র্যাক্টর গাড়ি চলে এসেছে, 50-50D জন ডিয়ার ট্র্যাক্টর। এটা ট্র্যাক্টরের মালিকের নাম উজ্জ্বল পাল। জলটা একটু কমাবো নাকি? এই যে ট্র্যাক্টরটা আবার তার রোটারটা চালু করছে। রোটারটা চালু করে জমিতে নেমে গেছে, রোটার চালু করছে। দেখো তোমরা, আমাদের এখানে ট্র্যাক্টরে মিনিটে 25 টাকা করে নেয়। তোমাদের ওই সাইডে ট্র্যাক্টর মিনিটে ক টাকা করে নেয় সেটা তোমরা কমেন্টে জানাবে। রেখেছি দেওয়ার পর বেডটাকে এইভাবে করে 3 ভাগে ভাগ করে দিয়েছি। এখন জলটা বেশি আছে, এর জন্য বেডটা বোঝা যাচ্ছে না। জলটা ওই সাইড দিয়ে জলটা খুলে দিয়েছি। হালকা জলটা কমে যাক, তাহলে তোমরা বেডটা বুঝতে পারবে। 3টে বেড করেছি, 5 কিলো করে। এক একটা বেডে 5 কিলো করে পড়বে। হ্যালো বন্ধুরা, দেখো বীজ ধান কাউন্ট করে ফেলছি। একটু ধানটা একটু পাতলা ছড়াতে হবে, মাটিটা পলিটা একটু বেশি আছে, তবুও দেখো ধানগুলো কেমন ভিতরে যাচ্ছে। বিশেষ ধানের তোমার ফলটা ঠিক আছে। ধানটা পাতলা একটু ছড়াতে হবে, পাতলা ছড়ালে বীজটা একটু মোটা হবে, কিংবা বীজটা বেশি বেরোবে। আর তুমি যদি একটু ঘন করে দাও, ঘন করলে কি হবে, বীজটা কম বেরোবে, সরু সরু কাটি হয়ে যাবে। আর আমাদের এখানে ঠিকই রোয়ানা হয়, তো বুঝতে পারছো, একটু বীজটা না ভালো হলে তারা অতটা করবে না। তাই ফেলতে লেট হয়ে গেল, অন্ধকার হয়ে আসছে। বিকালের টাইমে ফেলা হচ্ছে, কারণ ঘড়িতে বাজে 5:30।
হাতকে নুয়ে নুয়ে ফেলতে হচ্ছে, পলিতে নাহলে ধান ঢুকে যাবে। ধান ঢুকে গেলে অসুবিধা নাই, বেরিয়ে যাবে, কিন্তু বেরোতে লেট হবে। এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার বেডটা আছে 5 ফুট বাই 20 ফুটের মতন বেডটি দেওয়া আছে। এই বেডটিতে ছড়ানো হচ্ছে, আর এই তোমরা অপেক্ষায় থাকো বীজ বেরোলে। কেমন বীজ বেরিয়েছে সেটি তোমরা সেই ভিডিও দেখার জন্য তোমরা একটু অপেক্ষায় থাকো। সমঝে?